খেয়াল করবা সালামর যদি জবাব দিন না এন গুনাহগার হইবা এন কি তো হইবা গুনাহগার হইবা সালাম করিয়া ওই করিয়া আল্লাহ জবাব দিন না যেটার দ্বারা বিশ্বের মধ্যে কোনো জিনিস হইলে যেটা নিউজে দেওয়া হয়ে যায় যেটা মোটামুটি সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়ে যায় এই খবরটা লগে লগে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়া পড়ে না পড়ে বড় জলদি জলদি আমরা জানিলাই কোন জায়গায় কি হয়েছে কি খবর হয়েছে আমরার ভারতের প্রধানমন্ত্রী কি করডা পার্লামেন্টও কি মাতিত্রা আসামের মুখ্যমন্ত্রী কি মাতিছন কিতা করছন সে কোন বেয়াদবি করছন সে মাইক্রোফোন দি বাড়ি মারছন হ্যাঁ ইটাও দেখা যায় না বলছে জিও জিও সে রুমাল ইটা মারি ভালাইছ সে বম মারাত লাগে উল্টিয়া করছ ইটাও দেখা যায় না বলছে সব কিচ্ছু আছে সবটা বাইরে সব কিছু পাওয়া যায় দেখা যায় কিন্তু আমরা মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক বা কিন্তু সোশ্যাল মিডিয়া বহুত উন্নত যার দ্বারা অনেক জিনিস আমরা শিখতাম পারবো মোবাইল চালানি জানি মোবাইলে অনেক জিনিস জানার আছে অনেক বড় বড় পণ্ডিতরা বই লেখছেন পিডিএফ লইন পড়েন জ্ঞান বাড়ি অনেক মুসলমানরা হোক বা অন্য ধর্মের মানুষ হোক বা অনেক সিরিয়াল আছে সিরিয়াল হইতে আউরি নাই যেগুলা আমরা সামাজিকতা হিসাবে দেখলে এক জিনিস আপনার জ্ঞান বাড়লো বালা ওয়াজ আছে বালা জ্ঞানী ব্যক্তি হলে আপনার সেমিনার করছেন ওগুলা প্রোগ্রামগুলো আমরা দেখলে আমরা জীবনে ফায়দা হইব আমরা এই সময়টা যদি কিছু মোবাইলও এইভাবে সময় যদি আমরা দিতাম মনে হয় আমরা বহুত ফায়দা হইল না কিন্তু এই ব্যাপারে আমরা মোবাইলের সময় দেই না কম দিই এমনি অন্যান্য আউরি ফেক জিনিস জাবলা দেখি আমরা সময়টার অযথা নষ্ট করি আর এর জন্য আমরা ক্ষতিও এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজি এই পৃথিবীর জমিনে আসার আগে আরবর বেহাল অবস্থা আসলো যে আরব দেশের মধ্যে মানুষ হিসাবে চলতো না মানুষের ব্যবহার তেমন সুন্দর ছিল না নারীদের তেমন মর্যাদা ছিল না পুরুষের চলাফেরাটা অতি নিন্দনীয় খারাপ আসলো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না আমাদের নবী সেই দুনিয়ার বুকে আসার পরে নবীজির দ্বারা মেয়ের বাবার সম্মান বাড়লো মর্যাদা বাড়লো মেয়েদের সম্মান বাড়িল অধিকার বাড়লো আরব দেশের মধ্যে আদব আখলাক এগুলা কিচ্ছু আসলো না নবীজি আদব শিখাইছন মাত শিখাইছন খাওয়া শিখাইছন চলা শিখাইছন প্রস্রাব করাও শিখাইছন সব কিছু আমরা নবীর দ্বারা প্রচারিত হয়েছি নবীজির কারণে আমরা সব কিছু আমরা হয়েছি এর জন্য নবীজির জীবন আদর্শের দিকে আমরা খেয়াল করা আমরা লাগে অত্যন্ত দরকার সাহাবায়ে কেরাম হল যে সাহাবায়ে কেরাম হলের আল্লাহর রসুলে আকাশের তারকা দিয়া তুলনা দিছ আসহাবি কান নুজুম সাহাবি হল আকাশের তারকার মতো কিন্তু ও সাহাবি হলে জীবনে আল্লাহর রসুলের সঙ্গে ছিলা আল্লাহর রসুলের সব কিছু দেখিয়া অবিকুল প্রায় নকল করছেন এর মধ্যে সবচাইতে বেশি সিদ্দিকে আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি হলে সুন্দর করিয়া সাহাবি হল রসুলুল্লাহর সামনে বসতা সাহাবি হল রসুলুল্লাহর সামনে সুন্দর করিয়া আদবর সহিত মাত কথা মাতিতা ইয়া তককে রসুলুল্লাহ যেই সময় জিবরাইলে সালাম সম্পর্কে আয়াত নিয়ে হাজিরি দিলা রসুলুল্লাহ সালামর বর্ণনা দিলা সালাম করার সম্পর্কে সাহাবায়ে কেরাম অগলের যখন জানাইয়া দিলা তখন সাহাবি অগলে চাইছন নবীজিরে আগে সালাম করতা কিন্তু অনেক সময় নবীজিরে আগে সালাম করা সম্ভব হয়েছে না নবীজিরে আগে সালাম করা সম্ভব হয়েছে না ওগু তোরা সমক সাউন্ড বক্স ওগু ঈশ্বর সমক এক সুতা যার জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজির কেরাম হইব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে বেজান সালাম করতা কিন্তু সালাম আগে বেশিবার নবীজি দিলাইতা অসংখ্য হাদিসগুলা আছে আর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রসুল রে সালাম দিছ
সালাম জবাইটা বহুত বড় এক ইবাদত। সালাম করা হইল গিয়া নবীজির এক সুন্নত। সালামটা আমরা রলা প্রচলিত হইতো এক অন্যরে সালাম দিলে খালি যেন সোয়াবিলা নাই, সালামে দুইজনের মধ্যে বিবাদ থাকলে উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায়। দুই ব্যক্তির মধ্যখানে আল্লাহ মহব্বত পয়দা করে দিলে। হোক সুবহানাল্লাহ। এর জন্য সালাম যে ইবাদত, এটা সুন্নত। তে সুন্নত রাসূলুল্লাহর যে কোনো একটা সুন্নত রেখেও যদি পাকড়িয়া ধরতে পারে, নবীজির যে কোনো একটা সুন্নত রেখেও যদি দরিয়া রাখতে পারে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেও যদি আমার একটা সুন্নতরে যদি কোনো মানুষে যদি মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো। নবীজি কইতরা ওমান আহাব্বানি, আর ই যে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ই মহব্বতকারী যেন এন কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। তো নবীজির কত সুন্নত আছে রানি। সালাম করা এক সুন্নত, তারপরে হইল গিয়ে মিসওয়াক করাও এক সুন্নত। এটা আমরা মুসলমানের থাকতো মিসওয়াক। এরপরে হইল গিয়ে সাদা কাপড় পরিধান করাও সুন্নত। মাথায় তকি দিয়া ভাত খাওয়ার এক সুন্নত। সুন্নতি তরিকায় ঘুমানিও আছে, ইয়ার এক সুন্নত। দাড়িও রাখাও সুন্নত। মুস দেখছা নিকসাইনলার তরিকা অনুযায়ী রাখা, এটাও সুন্নত, যদিও এটা সুন্নতি ইব্রাহিম হয়। সব কিছু আমরা জেলা মাসলা আছে তরিকা অনুযায়ী আমরা রাখতাম, এটা সব হইল গিয়ে সুন্নত। আর কত সুন্নত আছে, সুন্নতর সীমা নাই, মানে কয়েকটা সুন্নত কইলাম। এর জন্য সালাম করা হইল সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। ইয়া আল্লাহ, যদি কেউ জবাব দিন না, খেয়াল করবা, সালামর যদি জবাব দিন না, এন গুনাগার হইবা। এন কি তো হইবা? গুনাগার হইবা। সালাম করিয়া ওই করিয়া আল্লাহ জবাব দিন না। কিন্তু আমরা দেশ দেখবা সালাম করিয়া আনলে সেও কইলা আসসালামু আলাইকুম, জবাব দেনেওয়ালায় জবাব একটু সুন্দর করে দিন না। ও আলাইকুম আসসালামও কইতরা না, জোরে কইছো না আসতেও বলা কইতায় না, কইয়া খে ওলা মাথা গালি জাগরা ইলা আসুন না, মাথা জাগরা দে ইগিয়ে জবাব সুন্দরই হইছে না। কুরআন ও আল্লাহর যাতে ঘোষণা করছেন, কিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হে আমার বান্দারা, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো। সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া, হাত তোলা লাগের না। তবে হাত তুলা আমার ইয়া সালাম দেব হইল আর একটা সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম হইল আর একটি সুন্নত। জবাবু সরাইতা যাওয়ার দিন পৌঁছে ওইল গিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজি কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার বরকত দান করক, বরকত দেখ।
আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমায়, ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করি লাইছি। এটা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসীর আনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে বাবা, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে দিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম। ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না? লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টির সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কা, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া, আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেওয়া হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করে সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তির যদি সালাম পুরাপুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও পুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করল আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেল, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরতে ওমর রে খবর দেন আবু বকরে, উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ও ওমর, তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে খানে? বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়া, যার কারণে আমার যদিও সালাম দিছেন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমায়, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছেন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসার থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুকে উত্তর দিলা হইলা, ভাই আবু বকর, আমার জিন্দগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে ওমরের বিচার কে করডা হযরতে আবু বকরে বিচার করছেন, কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার না, বুঝাইছেন?
সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তখন না এরার কিয়ামতর দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝাবারই জিনিস বলে কিলা রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন। আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতর দিন এক শ্রেণীর মানুষের খান্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাওয়াটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দো ফার্মুনি এখন হইতে জি না। আগে আসলে কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি জি না। 50 কেজি অগু হলে রাইতে পারেন না নাই তো নাই, খালি দিনে দিনে কমের আমরা কমের নিনা না কোন চাই কমের তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। তে ছোট ছোট আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে না, দিছিল নি কোনো দিন জি নাই, দাঁড়ও লইছই না। এখন দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায় খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাষা মানা, এটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। এটার তো কি এটা নবীজি কইয়া গেছেন যার কারণে হায়া সরম উঠবো আদব উঠি যাইব দিনে দিনে। এটা হইলে আলামতে কিয়ামত। সরম উরম এটা বাক্কা কমি গেছে এটা আগ থেকে। আগে কত সরম আসলো